উপস্থিতি হাজিরিন, কবরে ভয়াবহ কঠিন জায়গা, কঠিন পরিস্থিতি। কবরের দুটি কথা বলে চলে যাব। অবশ্যই তো আমরা কবরে চলে যাব একদিন, কবরে যেতেই হবে একদিন। কবর থেকে সারা পাওয়ার আর কোনো রাস্তা আমাদের নাই। বেলাববাসী, আমাদের আগে বহু মানুষ কবরে চলে গেল। মানুষ যখন মারা যায় 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে তার শরীর থেকে পোকা বের হয়। মানুষ, এই দেহ নিয়ে, স্বাস্থ্য নিয়ে আমাদের কোনো অহংকার নাই রে বাবাজি। মনে রাখবেন, সারা জীবন কত খাবার আমরা খাইছি দেহ তাজা করার জন্য, কিন্তু রুহু তাজা করার জন্য আমরা জিকির করলাম না, দুরুদ পড়লাম না, নামাজও পড়লাম না, রোজাও রাখলাম না, তাহাজ্জুদ পড়লাম না, আল্লাহর ইবাদত করলাম না। আমরা রুহু তাজা করি নাই, খালি দেহ তাজা করছি, দেহ তাজা করছি, দেহ তাজা করছি। এজন্য অলিরা দেহ মারিয়া রুহু তাজা করত, অলিরা দেহ মেরে রুহু তাজা করত। কবরের দেশে বড় কঠিন জায়গা। আল্লাহ আল্লাহ আল্লাহ, দেহর ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকবে মাত্র 24 ঘন্টায়। ছেলে বলেন, মেয়ে বলেন, আত্মীয় স্বজন বলেন, কেউ আপন হবে না সেই দিন। সবাই শুধু বলবে তাড়াতাড়ি কবরে পাঠাও, তাড়াতাড়ি কবরে পাঠাও। আপনাকে যে চাদর দিয়ে, বিছানার চাদর দিয়ে ঢেকে রাখা হবে, আপনার সন্তানরা ওই বিছানার চাদর আর কোনোদিন বিছানায় পাতবে না, ভয় পাবে। বাবার মৃতদেহ এই চাদরের মধ্যে ছিল, এটা বিছানায় লাগানো যাবে না, এটা ঘরের এক কোণার ভিতরে রেখে দিবে, না হয় ফেলে দিবে। বাস্তবতা থেকে বুঝে যান, চির সত্য থেকে বলতেছি। আপনার এই গায়ের চাদরটা দিয়ে আপনাকে ঢেকে রাখবে, চাদরটা ছেলেরা হয় ফেলে দিবে, আর না হয় ধুয়ে আলমারির এক কোণায় ফেলে রাখবে। ওটা বিছনায় বিছাবে না, কোনো ছেলেও গায়ে দিবে না। ভয় পাবে যে বাবার মৃত দেহের সাথে চাদরটা লেগেছিল। কি চরম সত্য এটা! আপনার কেউ আপন না। আপন যিনি হবে তিনি আল্লাহ এবং তার নবী। গোলামি করলে আল্লাহ তার রাসূলেরটাই করে যেতে হবে। খুশি করলে পৃথিবীর সবকে বেজার করে ওনাদেরকে খুশি করতে হবে। সন্তান বেজার হয়ে যাক, আল্লাহকে খুশি করতে হবে। স্ত্রী বেজার হয়ে যাক, আমার রাসূলকে খুশি করতে হবে। কথা বলেন ঠিক না? এর চেয়ে চরম বাস্তবতা আর পৃথিবীতে কিছু নেই। সবাইকে বেজার করেন, আল্লাহ তার রাসূলকে খুশি করেন। পৃথিবীর সবাই বেজার হয়ে যায়, কিচ্ছু আসবে না। বেলাববাসী, কত বাহাদুরি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল, কত বাহাদুরি তাকাব্বুরি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। কবর 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 কবর। উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়াইয়া কাঁদতেন আর বলতেন, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি, এই কবর বড় কঠিন জায়গা গো। এই কবরে কেউ যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারে, বাকি মঞ্জিলগুলি তার জন্য সহজ হয়ে যাবে। আর এই কবরে যদি প্রশ্নের জবাব দিতে না পারে গো, বাকি মঞ্জিলগুলি তার জন্য কঠিন হয়ে যাবে। কবর বড় কঠিন জায়গা কবর। আল্লাহর নবী সাহাবীদেরকে কবর দেওয়ার পরে নবীজি বলতেন, সাহাবীরা রে, তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও, ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া তুমি দোয়া করো। কত সময় দোয়া করবা? একটা উট কুরবানি করার পরে চামড়া ছেলাইয়া গোশত বানাইয়া, উট চামড়া ছেলাইয়া গোশত বানাইয়া, গোশত বানাইয়া মানুষের মাঝে বন্টন করতে যত সময়ের দরকার, আল্লাহর নবী ডাক দেয়া বলতেন, উম্মত রে, তত সময় পর্যন্ত তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া ইস্তাগফিরু ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করো। কেননা কিছু সময় পরে তার কবরে মুনকারে নেকির আসবে। ওই মুনকারে নেকিরের প্রশ্নের জবাব যদি সহজ হয়,
সেই জন্য তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করো। আর আমাদের দেশের মুসলমানরা কবর দেওয়ার পরে অনেকেই কবে চলে যান, কবরের পাশে দাঁড়ায় না, মুনকার নেকির আসবে, চলে যান, আপনারা চলে যান। আচ্ছা আপনি বলেন তো, হেতায় মুনকার নেকিরের লেগে পাগল হইল কে? প্রিয় নবীজি কবরে নামানোর আগে সাহাবীদের ব্যাপারে নবীজি বলতেন, দেখো সে কোনো ঋণ আছে কিনা, যদি দুনিয়াতে ঋণ থাকে কি পরিমাণ আছে? হুজুর ইয়া রাসূলুল্লাহ এই পরিমাণ ঋণ আছে। কে কে ঋণ পায়? অমুক অমুক পায়, ডাকো তাদেরকে। নবী বলতেন, তোমরা কি ক্ষমা করছো? কেউ করতো, কেউ করতো না। ধনী ধনী সাহাবীদেরকে ডেকে বলতেন, সাহাবীরা তোমরা কিছু কিছু দিয়ে তোমার ভাইয়ের ঋণ পরিশোধ করে তারপরে কবরে পাঠাও। আল্লাহর নবী বলতেন, সাহাবীরা ঋণ মওকুফ করে কবরে নামাও। আমার কোন সাহাবীকে ঋণ দিয়ে কবরে নামায়ও না, আমার কোন উম্মতরে ঋণ দিয়ে কবরে নামায়ও না। ঋণ মওকুফ করে কবরে নামাও, ঋণ মওকুফ করে কবরে নামাও। কবরে নামানো হলো 17 দিনের মাথায় পেট ফেটে সমস্ত শরীর থেকে গোশতগুলি বিচ্ছিন্ন হয়ে যাবে হাড় থেকে। 1 মাসের মধ্যে সব গোশতগুলি পচে 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 কবরের ভিতরে মাটির সাথে মিশে যাবে। 1 বছরের মধ্যে সব হাড়গুলি মাটির সাথে মিশে যাবে। আহা, কত বাহাদুরি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আমার উম্মত আল ইখলাসু সুলুসুল কোরআন। সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগ, অর্থাৎ আল ইখলাসু সুলুসুল কোরআন। সূরা ইখলাস হলো 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 30 পারা কোরআনের 10 পারা। সূরা ইখলাস যদি একবার কেউ তেলাওয়াত করে, আল্লাহ তার আমলনামায় 10 পারা কোরআনের নেকি লিখে দেয়। সূরার নাম কি? ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পুরা সূরাটা আল্লাহর তাওহীদের সাক্ষী। কুল হুয়াল্লাহু আহাদ, হুজুর আপনি বলে দেন আমি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাফিক কিনা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম নেই না, জন্ম দেই না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আপনি বলে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহর কোনো শরীক নাই। একবার জোরে বলবেন কি মারহাবা। আমাদের দেশে সনাতন ধর্মে যারা আছে, হিন্দু সম্প্রদায়, তাদের বিশ্বাস হলো বিদ্যার দেবতা আছে, সেই জন্য তারা সরস্বতীর পূজা করে। তারা চিন্তা করে লক্ষ্মীর দেবতা আছে, এই জন্য তারা লক্ষ্মী পূজা করে। তারা চিন্তা করে ওই যে আপনার কি বলে, আপনার দুর্গার পূজা করে। তারপরে তারা কালীর পূজা করে, এরপরে গণেশের পূজা করে, এরপরে আপনার ওই লিঙ্গ পূজা করে, শিবের পূজা করে। তারপরে আপনার আরো কত কিছু আছে আমি জানি না। এই অনেক কিছুর পূজা তারা করে। তারা চিন্তা করে এটা আমার ভগবান, এটা আমার ভগবান, এটা আমার দেবতা, এটা আমার দেবতা। তাদের মধ্যে বৃষ্টির দেবতা আছে, পানির দেবতা আছে, আকাশের দেবতা আছে, সূর্যের দেবতা আছে, অন্ধকারের দেবতা আছে, মাছের দেবতা আছে, গাছের দেবতা আছে, ফলের দেবতা আছে, রিজিকের দেবতা আছে, পয়সা কড়ির দেবতা আছে। এইভাবে গুনতে গুনতে 33 কোটি। মুসলমান খুব মনোযোগ দিবেন। বেলাবুবাসী আল্লাহ সূরা ইখলাসের মধ্যে জানাই দিলেন, হাবিব উম্মতকে জানান আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাফিক কিনা, সব আমি আল্লাহর মুখাফিক। কি একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীতে একটা ধর্ম আছে মাজুসি, নাম কি? মাজুসিরা আগুনের পূজা করে। তারা বলে আগুন আমার খোদা, আগুন আমার দেবতা, আগুন আমারে বানাইছে, আগুন আমারে খাবার দেয়, আগুন আমারে নিরাপত্তা দেয়, আগুন আমারে সবকিছু দেয়। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিলেন। আল্লাহ কোরআনে বললেন আল্লাহুস সামাদ, আমি কারো মুখাফিক কিনা। আগুন কিন্তু মানুষের মুখাফিক। কি কথা কর না কেন?
আগুন জ্বালাইলে, জোরে বলেন, জ্বালাইলে জ্বালানি ছাড়া জ্বলে থাকতে পারে। তার জ্বলে থাকতে হলে জ্বালানি লাগবে। কি লাগবে? জ্বালানি লাগবে। আগুন একা একা জ্বলে না, জ্বালানি ছাড়া জ্বলতে পারেও না। তার মানে আগুন পরমুখাপেক্ষী। কি কথা বলেন না কেন? আগুন কি মুখাপেক্ষী? পরমুখাপেক্ষী। যে পরমুখাপেক্ষী হয় সে কখনো স্রষ্টা হতে পারে না। অতএব মাজুসি ধর্মে যারা অনুসারী তারা সারা জীবন আগুনের পূজা করলো, সারা জিন্দেগি বরবাদ হয়ে গেল, কোনো কাজেই লাগলো না। কথা কোন ঠিক কিনা? মৃত্যুর পূর্ব সময়ে বাইজিদ বুস্তামি আগুনের পূজারীর কাছে যে বলতেছে, শামাউন 40 বছর ধরে তুমি আগুনটাকে সেজদা দিলা, খোদা মনে করলা, প্রভু মনে করলা। শামাউন তুমি মৃত্যু সজ্জায়। শামাউন, আমি বাইজিদ তোমার প্রতিবেশী, তোমাকে তো দাওয়াত দিতেই হয়। আমি তোমাকে শেষ মুহূর্তে কালেমার দাওয়াত দিলাম, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদে এবং আমার রাসূল আখিরি নবীতে তুমি মেনে নাও। শামাউন ডাক দেখে, বাইজিদ তোমার ইসলাম ধর্ম সত্য কি করে বুঝবো? তোমার ধর্ম সত্য কি করে বুঝবো আল্লাহ আছে? বলো কি করে বুঝবো আল্লাহ আছে? বাইজিদ বুস্তামি বললেন, শামাউন তুমি কি প্রমাণ চাও? বলে হ্যাঁ, অবশ্যই প্রমাণ চাই। আল্লাহ আছে, প্রমাণ কি? বাইজিদ বুস্তামি বললেন, শামাউন তাহলে তুমি আগুনের মধ্যে হাত দাও, আমি আগুনের মধ্যে হাত দিব। তুমি যে মন্দির বানাইয়া আগুন পূজা করতেছো বাইজিদ, তুমি শামাউন তুমি আগুনের যে পূজা করতেছো শামাউন, আমি বাইজিদ আগুনের মধ্যে হাত দিব, তুমি আগুনের মধ্যে হাত দিবা। যার হাত আগুনে পোড়াবে আমি বুঝবো তার ধর্ম মিথ্যা। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? হাজিরিন, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি শামাউনকে ডাক দিয়ে বলেন, শামাউন রে, আগুনের মধ্যে হাত দিয়ে দাও। শামাউন চিন্তা করে, আমি যদি আগুনে হাত দেই তাহলে আগুন তো আমার আর খাতির করবে না। কথা তো সত্য, এটারে তো আগুন খাতির। শামাউন চিন্তা করে, আমি আগে হাত দিব না, বাইজিদ আগে দিক। বাইজিদ আগে দিলে তো বাইজিদের হাত অবশ্যই পুড়ে যাবে, আর আমি তখনই বলবো বাইজিদ তোমার ধর্ম মিথ্যা। বাইজিদ তুমি আগে হাত দাও, প্রমাণ হয়ে যাক তোমার ধর্ম সত্য না আমারটা ধর্ম সত্য। তুমি আগে হাত দাও, যেহেতু তুমি চ্যালেঞ্জ করছো। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি হাত আগুনের মধ্যে বিসমিল্লাহ বলে ঢুকাই দিলেন। আগুন জ্বলে কিন্তু বাইজিদ জ্বলে না। জোরে 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 জোরে। আবু মুসলিম আল খাওলামি কালেমার দাওয়াতের জন্য ইয়ামান চলে গেলেন। সিদ্দিক আকবরের জমানা আবু মুসলিম আল খাওলামি যখন কালেমার দাওয়াত দিতে ইয়ামান গেলেন, ভণ্ড নবীদের উপদ্রবে খলিফা আবু বকর সেনাবাহিনী পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঠাইলেন, কিন্তু ইয়ামান পাঠাইতে পারলেন না। অল্প সংখ্যক সাহাবী এবং সামান্য কিছু মুসলমান নিয়ে সেই সময় ছোট্ট বাহিনী ইয়ামান আক্রমণ করার সুযোগ পেল না। আবু মুসলিম আল খাওলামি একা পড়ে গেলেন। ভণ্ড নবীর লোকেরা আবু মুসলিমকে ধরে নিয়ে গেল। আবু মুসলিম তুমি ওই ইসলাম ছেড়ে দিয়ে আমাদের নবীর দিন মেনে নাও, ভণ্ড নবীর কথা মেনে নাও। আবু মুসলিম বললেন, না, জীবন চলে গেল তোমার ভণ্ড নবীর কথা আমি মানতে পারবো না, কারণ আমার নবী শেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী দুনিয়াতে হবে না, কোন নবীর প্রয়োজন নাই। লা নাবিয়া বাদি, নবীর পরে কোন নবী নাই। ওমান দা আন-নবুওয়া ফাহুয়া কাফির, এবং যে নবুয়ত দাবি করবে বিনা সন্দেহে নিঃসন্দেহে সে কাফের, সে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আবু মুসলিম কেমনে বাইসে রইল? আগুনও তার, অক্সিজেনও তার, আবু মুসলিমও তার। আবু মুসলিম নবীর পক্ষে, ভণ্ডরা নবীর বিরুদ্ধে।
চ্যালেঞ্জ দিলেন আবু মুসলিম, আগুন জ্বলে, আবু মুসলিম খাওলামি জ্বলেও না, অক্সিজেন বন্ধ হয় না। তিনি আমার সেই রব, আমার আল্লাহ বলে দিলেন, হুজুর উম্মতকে জানায় দেন, উম্মতকে জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে যারা পাকা পাকা হবে, আল্লাহ বললেন তারা জগৎ সমূহের মধ্যে তারা সেরা, তারা সেরা, তারা শ্রেষ্ঠ, তারা শ্রেষ্ঠ, তারা মহান, তারা মহান। একবার অলিরাই মহান, অলিরাই শ্রেষ্ঠ। আপনি যতই চিল্লা ফাল্লা করেন, খাজা বাবা আজমিরির শান কমানো সম্ভব হবে না, আবু মুসলিম আল খাওলামির ইজ্জত কমানো সম্ভব হবে না, শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের ইজ্জত সম্মান কখনো কমবে না। এই কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার খুব মনোযোগ দিবেন। আবু মুসলিম আল খাওলামি উঠে আসলেন আগুনের ভিতর থেকে। বহু ইয়ামানবাসীর ভুল ভেঙে গেল, তারা দোহরায়ে কালেমা পড়ে শুধরায় নিল। সারা পৃথিবীতে সংবাদ ছড়ায় গেল, মদিনায় সংবাদ আসলো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইয়ামানের পথের সামনে দাঁড়ায় থাকে, কখন কোন দিন আবু মুসলিম আসবে, এই উম্মতের ইব্রাহিমকে আমি অভিবাদন জানাবো, এই উম্মতের ইব্রাহিমকে আমি সম্বোধন জানাবো, এই উম্মতের ইব্রাহিমের সাথে আমি মোলাকাত করব। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি আগুনের মধ্যে হাত দিয়ে বসা, আগুন জ্বলে, বাইজিদ বুস্তামি জ্বলে না। দীর্ঘ সময় পরে অলিকুল শিরোমণি বাইজিদ বুস্তামি রহিমাহুল্লাহ হাত বের করে নিয়ে আসলেন। শামুন, দেখো তুমি এবার আগুনের মধ্যে হাত দাও। শামুন বললেন, বাইজিদ এত বছর ধরে আগুনের সামনে সেজদায় পড়ে থাকি, একটা বারের জন্য আগুন আমাকে খাতির করবে না, তুমি এমন কি করলা বাইজিদ, আগুন তোমারে পোড়ানোর সাহস করলো না? বাইজিদ ডাক ডাকে, শামুন তুমি আগুনের সেজদা দিছো, আর আমি আমার মা আগুনের মালিক রে সেজদা দিয়ে খুশি করছি। তুমি যদি আগুনকে খুশি রাজি করতে চাও, বাধ্য করতে চাও শামুন, তাহলে আগুনের পূজারি না হইয়া আমার মালিক আমার আল্লাহকে মেনে সেজদা দাও। জায়গা মতো মানলে কাজ হবে, আজারা বাজারা মাইনে কোনো লাভ হবে না। এই জন্য আমরা সুন্নিরাও জানি, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কন না কেন? আল্লাহ জিকির করার কারণে আল্লাহ বলেন, ফাইদা উদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। ও বান্দা, তুমি নামাজ শেষ করেছো, নামাজ শেষ করার পরে তুমি জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আমি আল্লাহর দেওয়া রিজিক গুলি তুমি অনুসন্ধান করো, তুমি রুটি রুজি করো, কাজ করো, চাকরি করো, ব্যবসা করো। শুধু কাজ আর ব্যবসা করলে চলবে না। আল্লাহ বলেন, আযকুরুল্লাহ কাসীরা, তোমরা এই সময় আমি আল্লাহর অত্যধিক পরিমাণে আমি আল্লাহ জিকির করো। আপনি দোকানদারি করবেন, আল্লাহ আল্লাহ, গাড়ি চালাবেন, আল্লাহ আল্লাহ, আপনি কাজ করবেন, আল্লাহ আল্লাহ, মাঠে কাজ করবেন, আপনি আল্লাহ আল্লাহ। আপনি সকালে সন্ধ্যায় জিকির করবেন আল্লাহ 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 বলে। কারণ কি? যখন আপনি আল্লাহ আল্লাহ অধিক পরিমাণে জিকির করবেন, মানব শরীরের মধ্যে 33 কোটি লতিফা আছে। এই লতিফার মধ্যে একটা লতিফা জিকিরে জাগ্রত হবে। অল টাইম আপনার কালবের মধ্যে আল্লাহ 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 চালু হয়ে যাবে। যখন বান্দার মৃত্যু আসবে, তখন মারদা মৃত্যুর সময় বলবে আল্লাহ 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 আল্লাহ। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া
দুনিয়া। হে নফসে মুতমাইন্না, অ্যাটেনশন, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা, তুমি আল্লাহর আইনকে বিনয়ের সাথে তুমি মাথা নত করে আল্লাহর আইন তুমি মেনে নিয়েছো। হে প্রশান্ত আত্মা, কি আত্মা? প্রশান্ত আত্মা। আমাদের দেশে দুই ধরনের আত্মা আছে, একটা হলো শান্ত আত্মা, আর একটা হলো বেমারি আত্মা। যে আত্মাটা অসুস্থ আত্মা, একটা সুস্থ আত্মা আর একটা অসুস্থ আত্মা। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, অসুস্থ আত্মা কারা? আমাদের দেশে দেখবেন এক পাড়ায় আর এক পাড়ায় যারা ওই কান কথা পরে ভেজাল বাড়ায়, যারা বুহতান করে, সগলখড়ি করে, এরা হলো অসুস্থ আত্মা। কথা কন না কেন, ঠিক কিনা? দেখবেন আমাদের দেশের কিছু পান খাওয়া বেডি আছে, শুধু পান খায় আর গ্রাম ভরে এই পাড়া ওই পাড়া, এই পাড়া সেই পাড়া ঘুরিয়ে ঘুরিয়ে বেড়ায়। এই বেডির দোষ ওই বেডির কাছে, বউয়ের দোষ শাশুড়ির কাছে, শাশুড়ির দোষ বউয়ের কাছে, বউয়ের দোষ জামাইয়ের কাছে, জামাইয়ের দোষ বউয়ের কাছে, কইয়া কইয়া ভেজাল বাড়ায়। এটার নাম দিছে কুটনা বেডি। এরা পান খায় আর গ্রাম ভরে ভেজাল বাড়ায়, মহিলাদের ভিতরে ঝগড়া বাড়ায় দেয়। এরা কুটনা বেডি, সগলখোর, এরা অসুস্থ আত্মা, বেমার।